আসসালামু আলাইকুম। বদলিজনিত কারণে 6 মাস ধরে বেতন বন্ধ, ঋণ করে সংসার চলছে অনেক শিক্ষকের। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। চলতি বছরের জানুয়ারি মাসে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার একটি এমপিওভুক্ত স্কুল থেকে বদলি হয়ে অন্য স্কুলে যোগদান করেন মোহাম্মদ সাইফুল্লাহ। ডিসেম্বর মাস পর্যন্ত বেতন ভাতা পেলেও জানুয়ারি মাস থেকে তা পাচ্ছেন না। 6 মাস ধরে বেতন বন্ধ থাকায় ঋণ করে সংসার চালাচ্ছেন তিনি। তার মতো করে এমন অনেক শিক্ষক বদলিজনিত কারণে বেতন পাচ্ছেন না বলে জানা গেছে। ভুক্তভোগী শিক্ষকরা বলছেন, বদলি হয়ে আসার পর ফেব্রুয়ারি মাসে পূর্বের স্কুল থেকে ইনটেক সহ নাম রিলিজের জন্য আবেদন করি। পরে আমাদের এমপিও সম্পূর্ণ হয়, কিন্তু ইএফটিতে নাম যুক্ত করতে আবেদন দেখাচ্ছে না। আর মাউসি বলছে, বদলির পর এমপিওর জন্য ইএফটিতে নাম যুক্ত করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে তথ্য দিতে হবে। জানা গেছে, একজন শিক্ষক এক স্কুল কলেজ থেকে আরেক স্কুল কলেজে বদলি হতে হলে তাকে প্রথমে পূর্বের প্রতিষ্ঠান হতে এমপিও রিলিজ করতে হয়। এতে 2 মাস সময় লেগে যায়। পরে নতুন প্রতিষ্ঠান হতে ট্রান্সফার এমপির জন্য আবেদন করতে হয় এবং মাউসি পরবর্তী 2 মাসের মধ্যে কোনো সমস্যা না থাকলে এমপিও সম্পূর্ণ করে থাকে। এছাড়াও একজন শিক্ষকের এমপিও আবেদন প্রতি 2 মাস পর পর হয়ে থাকে। প্রত্যেক জোর মাসের 6 তারিখের মধ্যে বিদ্যালয় থেকে আবেদন করতে হয় এবং প্রত্যেক বিজোর মাসে মাউসি এমপিওগুলো নিষ্পত্তি করে থাকে সাধারণত। তবে মাউসি বলছে, এমপিও সম্পূর্ণ হওয়ার পর ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বদলিকৃত শিক্ষকের তথ্য দেবেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক। তথ্য না দিলে ইএফটি নাম যুক্ত হবে না এবং বেতন চালু হবে না। মাউসি সূত্রে জানা যায়, বদলির সময় প্রতি জোর মাসে প্রায় 350 থেকে 400 শিক্ষকের এমন অভিযোগ বা সমস্যা হয়ে থাকে এবং তা ধীরে ধীরে সমাধানও হয়ে যায়। এছাড়াও চলতি মাসে প্রায় 45 শিক্ষকের এমপিও ডান হয়ে থাকলেও তথ্য না থাকায় ইএফটিতে নাম যুক্ত হচ্ছে না। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 4 লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে বেতন পেয়ে থাকেন। তবে বদলিজনিত কারণে এ পদ্ধতিতে বেতন ভাতা নিয়ে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী শিক্ষক বলেন, জানুয়ারি থেকে বেতন না পাওয়ার ধার দেনা করে চলছি। ঈদুল আজহায় বাচ্চাদের জন্য কোনো কিছু কিনে দিতে পারিনি। এতদিন ধার ধারা করে চললেও এখন আর কেউ দিচ্ছে না। খুব অসহায় অবস্থায় আছি। আরেক ভুক্তভোগী শিক্ষক বলেন, জুন মাসেরও বেতন ছাড়ের সময় হয়ে আসতেছে। এটাতেও বেতন না আসলে মান সম্মান বাঁচাতে দায় হয়ে যাবে। ঋণ করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে, আর ঋণও পাচ্ছি না। সবাইকে বলেছি বেতন হয়ে যাবে, বেতন হলেই দেনা পরিশোধ করা হবে। এখন প্রতারক হয়ে যাচ্ছি। মাউসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের এক কর্মকর্তা বলেন, বদলিজনিত কারণে প্রতি জোর মাসে প্রায় 350 থেকে 400 শিক্ষকের এমন অভিযোগ পাওয়া যায়। বদলিকৃত শিক্ষকদের তথ্য পেলেই 10 থেকে 15 দিনের ভেতর এই শিক্ষকদের জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক অ্যাকাউন্ট ক্রস চেক করে বেতন চালু করে দেওয়া হবে। ওই কর্মকর্তা আরও বলেন, যেসব শিক্ষকদের বেতন চালু হয়ে যায় তাদের বকেয়া থাকা বেতনগুলো একেবারে দিয়ে দেওয়া হয়। তবে বেতন চালু হওয়ার পর দিয়ে দেওয়া হয়। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।